ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকার থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় আমি কর্মনাশা, আমি ফরাসডাঙ্গা, স্বামী চেতনানন্দ মহারাজ। আমি কর্মনাশা, আমি ফরাসডাঙ্গা। ঠাকুরের এই কথা দুটি কথামৃতে বা লীলা প্রসঙ্গে নেই, স্বামী তুরীয়ানন্দজির স্মৃতিকথাতে আছে। শ্রীরামকৃষ্ণ, দেখো, কর্মনাশা বলে একটি নদী আছে, সে নদীতে ডুব দেয়া এক মহাবিপদ। কর্মনাশ হয়ে যায়, সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না। ঠাকুর বোঝাতে চেয়েছেন তিনি সেই কর্মনাশা নদী, অর্থাৎ ঠাকুর যে বলছেন দেখো কর্মনাশা বলে একটি নদী আছে, সে নদীতে ডুব দেয়া মহাবিপদ, কর্মনাশ হয়ে যায়, সে ব্যক্তি আর কর্ম করতে পারে না। তো ঠাকুর বোঝাতে চেয়েছে সেই কর্মনাশা নদীটি হচ্ছে তিনি, স্বয়ং ঠাকুর। বেদান্ত মতে পৃথিবীর প্রায় সব মানুষ অবিদ্যা, কাম, কর্মচক্রে ঘুরছে। আমাদের কর্মের পেছনে কামনা এবং তার পিছনে অবিদ্যা। আমি ফরাসডাঙ্গা বলে ঠাকুর বোঝাতে চাইছেন অবতার আশ্রয়দাতা। দক্ষিণেশ্বরে একটি বিড়াল কতগুলি বাচ্চা প্রসব করে। মন্দিরের লোকেরা তাদের আঘাত করলে তারা ঠাকুরের খাটের নিচে আশ্রয় নেয়। ঠাকুরের পায়ে পায়ে তারা ঘুরঘুর করে আর মিউ মিউ ডাকে। একদিন নবগোপাল ঘোষের স্ত্রী নিস্তারিণী দেবী দক্ষিণেশ্বরে এলে ঠাকুর তাকে বিড়ালগুলোর কথা বলে অনুরোধ করেন তাদের নিয়ে গিয়ে যত্ন করে রাখতে। তাকে বারংবার বলেন, মনে রেখো ওরা আমার আশ্রয় নিয়েছে, অতএব দেখো ওরা যেন আদর যত্ন পায়। নিস্তারিণী দেবী সঙ্গে সঙ্গে সম্মত হলেন এবং বিড়ালগুলিকে বাড়িতে নিয়ে গেলেন। পরবর্তীকালে যখনই ঠাকুরের সঙ্গে তার দেখা হতো তিনি বিড়ালগুলির কথা জিজ্ঞাসা করতেন এবং স্মরণ করিয়ে দিতেন যে বিড়ালগুলি তার কাছে আশ্রয় নিয়েছিল। অর্থাৎ এখানে ফরাসডাঙ্গা, আমি ফরাসডাঙ্গা বলতে ঠাকুর কি বোঝাতে চেয়েছেন যে অবতার আশ্রয়দাতা। দক্ষিণেশ্বরে একটি ঘটনা এখানে বলা হয়েছে যে দক্ষিণেশ্বরে একটি বিড়াল অনেকগুলি বাচ্চা প্রসব করেছিল। তো মন্দিরের লোকেরা তাকে আঘাত করতে গেলে বিড়ালটি কী করলো, ঠাকুরের খাটের নিচে আশ্রয় নিয়েছিল এবং ঠাকুরের পায়ের কাছে তারা ঘুর ঘুর মিউ মিউ করছে। একদিন নবগোপাল ঘোষের স্ত্রী নিস্তারিণী দেবী দক্ষিণেশ্বরে এলে ঠাকুর তাকে বিড়ালগুলোর কথা অনুরোধ করে বললেন নিয়ে গিয়ে যত্ন করে রেখো, এবং আরও বললেন যে মনে রেখো ওরা আমার কাছে আশ্রয় নিয়েছে, অতএব দেখো ওরা যেন আদর যত্ন পায়। তো নিস্তারিণী দেবী সঙ্গে সঙ্গে সম্মত হলেন এবং বিড়ালগুলিকে বাড়িতেও নিয়ে গেলেন এবং পরবর্তীকালে যখনই ঠাকুরের সঙ্গে তার দেখা হতো ঠাকুর ওই বিড়ালগুলির কথা জিজ্ঞেস করতেন এবং মনে করিয়ে দিতেন বিড়ালগুলি তার কাছে আশ্রয় নিয়েছে।